একবার বানিয়ে দেখুন এভাবে ছোলার ডালের ছাপা সন্দেশ। খেয়েও বুঝতে পারবেন না যে এটা ছোলার ডাল দিয়ে তৈরি করা হয়েছে। খেতে এতটা ভালো লাগবে। একদমই সহজ একটা রেসিপি। সামনে আসছে পুজো। পুজো স্পেশাল বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর খেতেও দারুণ লাগে এই সন্দেশটা। খুব সহজে তৈরি হয়ে যায়। একবার খেয়ে দেখুন, পুরো অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো ছোলার ডালের ছাপা সন্দেশ। একদিন এভাবে এই সন্দেশটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। বোঝাই যাবে না যে এটা ছোলার ডাল দিয়ে তৈরি করা হয়েছে। একদমই সহজ, মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো ছাপা সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ নিয়ে নিচ্ছি ছোলার ডাল। হালকা কুসুম গরম জল দিয়ে ডালটাকে 30 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। ডালটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখার কারণে দেখবেন খুব তাড়াতাড়ি করে ডালটা ভিজে যাবে। আর এই 1.5 কাপ ছোলার ডাল ভিজে গিয়ে দেখবেন 3 কাপ হয়ে যাবে। যতটা ডাল নেবেন ঠিক ডবল হয়ে যাবে। আর ডালটা দেখুন ঠিক এরকম নরম হয়ে গেছে। আমি এখানে 1.5 কাপ দিয়ে তৈরি করছি, চাইলে কিন্তু আপনারা আরো কম ছোলার ডাল নিয়েও কিন্তু তৈরি করতে পারেন। ডালটা যেহেতু প্রথমে ধোয়া হয়নি, সেই কারণে আমি এবারে ধুয়ে নিচ্ছি ভালো করে। ডালটা একটু ভালো করে 2-3 বারের মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো ডালটা খুব ভালোভাবে আমি এখানে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। আর এই হাঁড়ির মধ্যে ভেজানো ডালটা নিয়ে নিচ্ছি। সবটুকু ডাল নিয়ে নিয়েছি। আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর 3টে এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি নয়, একদমই সামান্য। ছোলার ডালটা সেদ্ধ করতে হবে, তো পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে ছেড়ে প্রথমে একটু ফুটিয়ে নেব। ডালটা ফুটে উঠেছে। এবারে যে এইগুলো আছে এইগুলো ফেলে দিতে হবে। আর ডালটা দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ঢাকা দিয়ে দিচ্ছি। আর একটুখানি খোলা রাখতে হবে, তা না হলে এটা উপচে পড়ে যাবে। আর গ্যাসের আঁচটা একদম হালকা করে দিচ্ছি। ডাল এবারে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এখানে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হতে দেখবেন বেশিক্ষণ লাগবে না। ডালের গায়ে যে এক্সট্রা একটা জল ছিল, জলটাও কিন্তু শুকিয়ে গেছে। ডাল সেদ্ধ করার সময় খুব বেশি জল দেওয়া যাবে না। যদি সেদ্ধ হওয়ার পর জল থেকে যায়, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। আর দেখুন ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে ডালটা ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এখানে আমি ডালটা খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। আর যে তেজপাতাগুলো রয়েছে, তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি। এবারে মিক্সির জারের মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা নিয়ে নেব। আর এখানে আমি 3টে এলাচ দিয়েছিলাম, এলাচ শুদ্ধ মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এলাচ দেওয়ার কারণে দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসবে। সবটুকু সেদ্ধ ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে ঢাকনা লাগিয়ে জল ছাড়া ডালটা একটু বেটে নিতে হবে। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি ডালটা বেটে নিয়েছি। আর অবশ্যই করে জল ছাড়া ডালটা বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর দেখবেন ঠিক এরকম হয়ে যাবে। এই দেখুন। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। এই 2 কাপ চিনির জন্য 1 কাপ দিয়ে দিচ্ছি জল।
নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নেব আর চিনির রসটা একটু ফুটিয়ে নেব। এখানে আমি নিয়েছিলাম ছোলার ডাল 1.5 কাপ। 1.5 কাপ ছোলার ডালের জন্য আমি 2 কাপ নিয়েছি চিনি, যেহেতু ছোলার ডালটা ভেজানোর পরে অনেকটাই বেড়ে গেছে। আর এখানে কিন্তু এই সন্দেশ তৈরি করার ক্ষেত্রে চিনির মাপটা ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু সন্দেশের মধ্যে পাক আসবে না। এখানে চিনির রস ঘন করতে হবে না, শুধুমাত্র চিনির রসটা একটু ফুটিয়ে নিতে হবে। চিনির রসটা ফুটে উঠলে আমি বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবারে ডালটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি করে কিন্তু এটা পাক হতে শুরু হয়ে যাবে। আগে ভালো করে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। তো এখানে চিনির রসের মধ্যে যতটা সম্ভব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে 3 চামচ মতন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 মালা কোরানো নারকেল, একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম আঁচে রেখে এবারে সমানে নেড়ে চেড়ে একটু পাক দিতে থাকবো। এ পর্যায়ে 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব সুন্দরভাবে পাক দিয়ে নিয়েছি। আর এখন দেখুন এটা কিন্তু পুরো ডোয়ের মতন হতে শুরু করেছে, আর সব দেখুন একসাথে এসে গেছে। পাক দিতে দিতে যখন এরকম দেখবেন একসাথে এসে যাবে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে পাকটা দেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে দেখবেন হাতের মধ্যে অল্প একটু নিয়ে এভাবে করে ঘোরালে এটা খুব সুন্দর জড়ো হয়ে আসবে। এই দেখুন কোনোভাবে কিন্তু হাতের মধ্যে চিটচিটে হয়ে লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে পাকটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচ থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি, আর হাতে ধরার মতন একটু ঠান্ডা করে নেব, যাতে করে এটা হাত দিয়ে ধরা যায়। এদিকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করতে হবে না, একটু হালকা কুসুম গরম অবস্থায় এগুলো কিন্তু সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। এইদিকে দেখুন সন্দেশ বানানোর জন্য এখানে একটা ছাপা নিয়েছি। তো যদি হাতের কাছে ছাপা না থাকে তাতেও কোনো অসুবিধা হবে না, আপনারা নর্মাল ভাবে কিন্তু এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন। তো একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি, ঘিটা লাগিয়ে নেওয়ার কারণে দেখবেন খুব সহজে উঠে আসবে। আর বারে বারে ঘি লাগাতে হবে না, একবার লাগিয়ে নিলে হয়ে যাবে। এবারে এদিক থেকে আমি অল্প একটু করে নিয়ে নিচ্ছি। এই দেখুন, প্রথমে হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটু গোল করে নিতে হবে। এবারে যে আমি ছাপাটা রেডি করে রেখেছি, ছাপার মধ্যে এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। হালকা হাতে এভাবে বের করে নিলে দেখবেন খুব সহজে বেরিয়ে আসবে। আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে সন্দেশগুলো। সেম ভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, খুব সহজে দেখবেন সন্দেশগুলো তৈরি হয়ে যাবে। সবগুলো ছাপা সন্দেশ ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। সন্দেশগুলো তৈরি করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো মোটামুটি এখানে সবগুলো সন্দেশই আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একদমই অল্প সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন। এই সন্দেশ ভালোভাবে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, দেখবেন অনেকদিন ভালো থাকবে। তাছাড়া ফ্রিজ ছাড়াও কিন্তু এই সন্দেশগুলো রাখা যাবে, সেক্ষেত্রে হয়তো খুব বেশি সময় ধরে ভালো থাকবে না।
সন্দেশগুলো বানানোর পরে কিন্তু অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখানে সন্দেশ হালকা একটু গরম রয়েছে, এই কারণে একটু নরম নরম মনে হচ্ছে। তবে এটা যত ঠান্ডা হতে যাবে তত দেখবেন জমতে শুরু করবে। খেতে দারুণ লাগে, বুঝতেই পারবেন না যে এটা ছোলার ডাল দিয়ে তৈরি করা হয়েছে। একবার খেয়ে দেখুন, মুখে দিতেই একদম মিশে যাবে। তো বন্ধুরা, আজকে এই ছাপা সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।